জি স্যার। লাইট ক্যামেরা অ্যাকশন। জি স্যার, ঠিক আছে। লাইট ক্যামেরা অ্যাকশন। তো এই যে স্প্রিং বুট প্রজেক্ট সাধারণত আমরা যেটা করি, আমরা হচ্ছে উপরে রান বাটন আছে, রান বাটনে ক্লিক করি, ও হচ্ছে নিচে রান করে দিতেছে। আসলে রান কিভাবে দিতেছে, ওকে। তো এই রানটা হচ্ছে আসলে আমাদের এই পম ফাইল থেকে। এই পম ফাইলে আমাদের ডিফাইন করা আছে যে এই প্রজেক্টের রিকোয়ারমেন্টগুলো কি কি। এই প্রজেক্টে এই যে ডিপেন্ডেন্সি আছে, এটা জাভা 20 রান করবে, এটা স্প্রিং বুটের G4.0.1 ভার্সন, ঠিক আছে। এই যে একটা পম ফাইল, এই পম ফাইল একটা পার্ট আছে বিল্ড। এই যে বিল্ড নামক একটা সেকশন আছে, যেটা আমরা সবসময় সারা জীবন স্কিপ করে গেছি, যা ডিপেন্ডেন্সি ব্লকটাতে কাজ করছে। তো এই বিল্ডটাই আসলে বিল্ড করে দিতেছে আমাদের নিচের যে প্রজেক্টটা, আর আউটপুটটা দেখতেছি রান হচ্ছে যেটা, সেটা হচ্ছে আমাদের প্রজেক্টটাকে আগে কম্পাইল করলো, কম্পাইল করে বিল্ড করলো, দেন এটাকে রান হতেছে। তো এইখানে এই যে দুটো প্লাগইন আছে, এই প্লাগইনের এখানে কিছু কোড লেখা আছে। এটা হচ্ছে স্প্রিং বুট, যেটা স্প্রিং বুট হচ্ছে তার নিজের মেকানিজম। এখানে সে নিজে সার্ভার অ্যাড করতেছে, অ্যাড করে আমাদের কোডটাকে এটার মধ্যে মার্জ করে সার্ভারের মধ্যে রান করে দেন এটাকে ডিপ্লয় করতেছে। তো এই যে বিল্ড, এই বিল্ডের মধ্যে এখানে লেখা আছে যে এখানে আমাদের যে লম্বক আছে, লম্বকের মধ্যে আমরা জানেন যে গেটার সেটার লিখি নেই, কিন্তু গেটার সেটারটা কারো না কারো লিখতে হবে, নাহলে তো আর কম্পাইল হবে না। তো এই যে এখানে লেখা আছে যে এটা ভাই লম্বক কিন্তু আমাদের ইউজ করা হয়েছে, তো সেইভাবে আপনি বিল্ড করেন, আগে এক্সিকিউট করে দেন, এরকম বিভিন্ন কথাবার্তা বলছে। তো এটা আমাদের বিল্ডের কোডটা এখানে পুশ করা আছে, যেটার কারণে আমরা আসলে বিল্ড হচ্ছে। তো এই যে বিল্ড করার পরে আমাদের যে আউটপুট ফাইলটা, আপনি যদি প্রজেক্টের ডাইরেক্টরিতে যান, এটা হচ্ছে আমাদের প্রজেক্টের ডিরেক্টরি। এইখানে দেখবেন যে টার্গেট নামক একটা ফোল্ডার থাকে। এই টার্গেট নামক ফোল্ডারে দেখেন যে কিছু হাবিজাবি ফাইল আছে। এখন আপনি এইটা তো আপনি আসলে সোর্স কোড হিসেবে কাউকে দিতে পারবেন না। মানে যদি আপনি আউটপুট দিতে চান, কাউকে রান করাইতে দিতে চান, তাহলে পরে আপনি তার সোর্স কোড দিয়ে দিলে তো আসলে আপনার আসলে হাতে কিছু থাকলো না। তাহলে তাকে আসলে দিবেন নাকি? তাকে দিতে হবে হচ্ছে একটা ফাইল, এক্সিকিউটেবল ফাইল, অথবা একটা রান করতে পারবেন এরকম একটা ফাইল দিতে হবে। তো সেই ফাইলটা কিভাবে বানাইতে পারি? এই ফাইলটা বানাইতে গেলে আমাদের যে ম্যাভেন আছে, এই ম্যাভেন হইতেছে আমাদের সেই বিল্ড টুল, যেটা আমরা সিলেক্ট করছিলাম ছোটবেলায়, মনে আছে? ম্যাভেন সিলেক্ট করতাম। যদি আপনি গ্রুবি সিলেক্ট করতেন গ্রুবি হইতো, যদি আপনি গ্রেডেল সিলেক্ট করতেন গ্রেডেল হইতো, হোয়াটএভার যেটা সিলেক্ট করতেন। তো এইখানে আমাদের যে লাইব্রেরি ম্যানেজমেন্ট, এইটার একটা লাইফ সাইকেল আছে, এখানে প্লাগইন আছে, ডিপেন্ডেন্সি কি কি আছে সেই অপশনগুলো এখানে আছে। ঠিক আছে? তো এই লাইফ সাইকেলে যদি যাই, লাইফ সাইকেলে এখানে অনেকগুলা পার্ট আছে। এই প্রথম পার্ট হচ্ছে ক্লিন। ক্লিন করা মানে হচ্ছে যে আপনার যে টার্গেট ফাইলটা আছে, ফোল্ডারটা আছে, এটাকে সে আসলে ক্লিন করে ফেলবে। এটা হচ্ছে ক্লিন করার এটা হয়তো এটা সেট করে নাই বা কিছু একটা হয়েছে, ওই হয়তো এটাকে এক্সিকিউট করতে পারতেছে না, পারমিশন নাই হয়তো বা। আসসালামু আলাইকুম স্যার। থ্যাংক ইউ। আমি ক্লাস করে এটার হয়তো পারমিশন দেওয়া নেই, বুঝতে পারছেন? আমাদের এখানে এটা আমি করছি, এটা হচ্ছে ক্যামেরার জন্য।
ছবি নেই এখানে না। সিঙ্গেল মার্কেট প্লেস কন্ট্রোলার সার্ভিস দ্বিতীয় রিপোজিটরি এই চারটা ইয়া দিয়ে সিকিউরিটি মনে হয় হচ্ছে রোলগুলা এপিআই করা এপিআই মনে দিয়েছিলাম দেখি কই জানি দিয়েছি এই যে কনফিগারেশন কনফিগারেশন এই যে সিকিউরিটি কনফিগারেশন হ্যাঁ তাহলে ঠিক আছে রোল এপিআই কন্ট্রোলার আর হচ্ছে সিকিউরিটি কন্ট্রোল সিকিউরিটি আচ্ছা তাহলে সিকিউরিটি হচ্ছে রোল বেসড অথেন্টিকেশন আর কি আছে এটা রোল বেসড অথেন্টিকেশন এর কোনটা এখানে হচ্ছে জাস্ট এপিআই এটা করতে ভাই আমার নাকের ঘুম হারাম হয়ে গেছে ওকে আবার ব্যাক করি সরি এখানে ম্যাগেন ইনস্টল করা ছিল না যেহেতু আমাদের বিল্ড টুল হচ্ছে ম্যাগেন তো ম্যাগেনটাকে ইনস্টল করতে হবে তো আমি ইনস্টল করতে পারি নাই সামহাও তো এই আইডিয়ার যে ম্যাগেন আছে সেটাকে জাস্ট সেটিংস থেকে চেঞ্জ করে দিচ্ছি আমি কীভাবে চেঞ্জ করছি এই সেটিংসে গেছি তারপর এখানে যে বিল্ড এক্সিকিউশন ডিপ্লয় এখান থেকে বিল্ড টুল ছিল বিল্ড টুলের মধ্যে ম্যাগেন ছিল এখান থেকে যেটা আসলে মানে আমার প্রজেক্টের সাথে বান্ডেল যেটা সেটাই আর কি ইউজ করতে হবে ডিফল্টটা ইউজ করিনি কিন্তু এটা আসলে পিসিতে থাকা উচিত যে পিসিতে রান করতে তো এই যে ক্লিন করা মানে হচ্ছে মনে হয় এই ক্লিন করে ফেলা আপনার প্রজেক্টটাকে ক্লিন করে দিল এই যে দেখেন টার্গেট ফোল্ডারটা নাই তো সিমিলারলি এখানে একটা ভ্যালিডেট নামে একটা অপশন আছে ভ্যালিডেট মানে হচ্ছে সে প্রজেক্টের সব চেক করে দিবে যে হ্যাঁ সব কিছু ভ্যালিডেটেড এটা হচ্ছে ভ্যালিডেটেড তারপর হচ্ছে কম্পাইল করতে পারতেছেন কিনা আমাদের যে বিল্ড করার আগে কম্পাইল করতে হয় সেটা হচ্ছে এখানে ক্লিক করলে সে যদি কম্পাইল সাকসেসফুল হয় তার মানে হ্যাঁ আপনার কোড ঠিক আছে কোড এক্সিকিউট করা যাবে তো এই যে কম্পাইল করা পসিবল সে তখন কম্পাইল করলে পরে দেখবেন যে এই যে টার্গেট ফোল্ডার আসছে এখানে সে কম্পাইল করছে আর কি এই ক্লাসগুলোকে কনভার্ট করে সে নিয়ে আসছে টেস্ট মানে হচ্ছে আপনি যে উনি টেস্ট লিখলেন মনে হয় অনেক টেস্ট ক্লাস তৈরি করছেন সাধারণত আমরা ডিপ্লয় করার আগে ওই টেস্ট ক্লাসগুলোকে ইউজ করি যে এসআরটি কল আপনারা যেটা দেখছেন লজিক কল যদি সাকসেসফুল হয় তাহলে আমরা ধরে নিই যে আমাদের কোড সবকিছু ঠিকঠাক আছে আদারওয়াইজ আমরা ধরি যে এখানে প্রবলেম আছে এই কোড ডিপ্লয় করা যাবে সো এর আগে পরে আসলে টেস্ট করা হয় যে হ্যাঁ এই সব কিছু যে ইউনিট টেস্ট দিয়ে সব কয়টা টেস্ট ফাংশনগুলো চেক করা হয় টেস্ট ক্লাসগুলো সবগুলো চেক করা হয় যে সব কিছু ঠিকঠাক আছে ওকে ফাইন এইবারে হচ্ছে আমার এটা ডিপ্লয় করার জন্য প্রস্তুত তো এই টেস্ট করলে আপনি যে এই প্রজেক্টের মধ্যে যে ইউনিট টেস্টের মধ্যে যা যা লিখবেন সেগুলা টেস্ট করবে আর কি এই সব কয়টা করে একটা একটা করে সে টেস্ট করবে মানে যতগুলো টেস্ট ক্লাস আছে সব করে টেস্ট করবে সে এরপর হচ্ছে প্যাকেজ এই যে প্যাকেজ যখন করব প্যাকেজ করা মানে কি হচ্ছে আপনার যে ডিপেন্ডেন্সিগুলো আছে যে অ্যাডিশনাল যে লাইব্রেরিগুলো ব্যবহার করছেন এই সব কয়টাকে সে কি করবে একটা বান্ডেল করে ফেলবে বান্ডেল বুঝতে পারছেন তো এটা তো আমি ডাউনলোড করে কমে রেখে দিছি ও জাস্ট ইউজ করতেছে কিন্তু এটা বান্ডেল হয় না এখনো আমার যেটা লাগবে আমরা সাধারণত কি করি একটা এক্সি ফাইল ডাউনলোড করে রান করে কাজ করে রাইট কিন্তু আপনার যদি প্রজেক্ট ডাউনলোড করতে গেলে আমাদের দুই তিনটা ফাইল আমরা ডাউনলোড করতে আমরা তখন কালি কাজ করবো নেব তাই না তো আপনি ইউজারকে সবসময় একটা সিম্পল দিক দিতে হবে ভাই এটা নেন এটা নিয়ে আপনি রান করেন সো এই পুরো এইটা রান করতে গেলে তাহলে পরে আমার যে প্রজেক্টটা এই প্রজেক্টের মধ্যে ডিপেন্ডেন্সিগুলো থাকতে হবে যে ডিপেন্ডেন্সিগুলো আমি অ্যাড করছি আপনার ছোটবেলার কথা মনে আছে না জাভাফেক্স যখন করছিলেন জাভাফেক্সে অ্যাডিশনাল ডিপেন্ডেন্সি অ্যাড করছেন মাইস্কুয়েলের এইখানেও তো আপনার বিভিন্ন ডিপেন্ডেন্সি অ্যাড করছেন তো আপনার প্রজেক্টটা তো রান করবে না যদি এই ডিপেন্ডেন্সিগুলো কাজ করে তাহলে তাদের কোড আপনার কোড সব একসাথে মার্জ করতে হবে মার্জ করে দেন রান করতে হবে সো এই প্যাকেজ হচ্ছে সেটাই করতেছে যে সব কিছু নিয়ে প্যাক করলো ঠিক আছে তো এই দেখেন আপনি যদি এখন যান
সে এই টার্গেট ফোল্ডারের মধ্যে দেখেন যে টার্গেট ফোল্ডারের মধ্যে app.0.01 নামক একটা ফাইল তৈরি করছে, .jar নামক একটা ফাইল তৈরি করছে, দেখতে পাচ্ছেন? এইটাই আপনার ফাইল। তো এই অ্যাপ আসলো কই থেকে, -0.0.1 আসলো কই থেকে, সেটা ইম্পর্টেন্ট। তো অ্যাপ আসতে হচ্ছে কিন্তু আপনি বলছেন, কিন্তু আপনি জানেন না আপনি কোথায় বলছেন। কোথায় বলছেন আপনি এটা? আপনি বলছেন হচ্ছে এখানে। এই যে 0.0 এই আর্টিফ্যাক্ট আইডি আপনি যখন গ্রুপ আইডি তৈরি করছেন তখন ওই যে আমি যখন এটা তৈরি করছিলাম প্রজেক্টে তখন লিখলাম com.mylibrary মানে myw.com, তারপর আর্টিফ্যাক্ট আইডি দিছিলাম অ্যাপ। আপনারা সাধারণত লেখেন না একটা আর্টিফ্যাক্ট আইডি দেন যে তৈরি করার সময় প্রজেক্ট, এই সেই আর্টিফ্যাক্ট আইডি এইটা দিয়ে তার শুরু হচ্ছে। তারপরে কত ভার্সন হচ্ছে 0.0.01 ড্যাশ স্ন্যাপশট লেখা থাকবে আপনাদের ক্ষেত্রে, আমি স্ন্যাপশটটা কেটে দিয়েছিলাম। তো এইটা হচ্ছে আপনার ভার্সন, যে কত নাম্বার ভার্সন রান করতেছে। আপনার নতুন একবার নতুন কোড লিখলেন, নতুন কোড করে লিখে যখন তাকে দিবেন তখন ভার্সন চেঞ্জ করে দিতে হবে, নাহলে পরে সে বুঝবে কেমনে যে এটাকে আপ টু ডেট ভার্সন কিনা, কোন ভার্সনে প্রবলেম হচ্ছে, এটা তো ট্রেস রাখতে হবে। এই ট্র্যাক করার জন্যই হচ্ছে এই ভার্সনটা দিয়ে দেওয়া হয়। তো আপনি এটা চেঞ্জ করে দেন, মনে করেন অ্যাপের জায়গায় মনে করেন আপনি অ্যাপস লিখে দিলেন, দেখবেন এটাও সেইভাবে জাভার এই ফাইলটা যেটি এই জার ফাইলটা চেঞ্জ হয়ে গেছে এরকম ভাবে। বুঝে গেছে? তার কোনো কনফিউশন? তো ডট জার নিয়ে পেলাম। আমি যখন প্রজেক্ট তৈরি করছিলাম মনে আছে কিনা আপনাদের, জার না ওয়ার, আমরা বলছিলাম আমরা জার নিব, আমরা ওয়ার পছন্দ করি না, নো ওয়ার, অনলি জার, রাইট? সো এতে যদি জার না সিলেক্ট ওয়ার সিলেক্ট করতেন আউটপুট ডট ওয়ার এ পেতেন। ঠিক আছে? সো ডিপ্লয়মেন্ট ভ্যারি করে যে আপনি কোনটাতে রান করতে চাচ্ছেন। তো সার্ভার টু সার্ভার, কোনো সার্ভার জার সাপোর্ট করে, কোনো সার্ভার ওয়ার সাপোর্ট করে। তো মডার্ন টেকনোলজিতে আমরা অলওয়েজ জার ইউজ করি, এখন আর তো ওয়ার ইউজ করে না। বুঝে গেছে? আমি আইডিয়া ক্লোজ করে দিলাম, কারণ ইউজারের কি আইডিয়া থাকবে, ইউজার কি কিছু আইডি ইনস্টল করবে না তো, রাইট? সে কি করবে, সে এই ফাইলটা পাইবে, ধরেন আপনি দিলেন তাকে, ড্রাইভে আপলোড করে দিলেন, সে ডাউনলোড করে নিল। সে কি করবে, জাস্ট সে লিখবে, এটা এখানে কাজ করবে কিনা আমি ঠিক শিওর না, জাভা ইনস্টল করতে হবে অবশ্যই। সাধারণত জাভা সবকটাতেই থাকে, জাভা আছে না, 24 আছে আর কি, এটা মনে হয় 25 এ রান করানো কিনা জানি না, বাট দেখি রান করে কিনা। ওকে, রান করে তো এইভাবে জাভা ড্যাশ জার অ্যাপ, এই ফাইলের নাম দিতে হবে, ডট জার। এটা যখন আপনি দিবেন আমরা বলতে এক্সেস ফাইল, এটাকে অ্যাক্সেস করব কিভাবে, এই পাওয়ার শেলে হ্যাঁ, অ্যাডমিনিস্ট্রেটর ওপেন করে দেবেন। কিভাবে অ্যাডমিনিস্ট্রেটর ওপেন করে? সরি, আপনি নিচে উইন্ডোজের এখানে সার্চ করেন পাওয়ার শেল করে একটা অপশন আছে, পাওয়ার শেল, তারপর রাইট ক্লিক করলে যে রান এজ অ্যাডমিনিস্ট্রেটর। আমি কি অ্যাডমিনিস্ট্রেটর? ওকে, চেঞ্জ ডিরেক্টরি করে কি হবে, সিডি এভাবেই তো করতে হয়। এত কষ্ট করা লাগবে আমার। এটা কোনো শর্টকাট জানেন আপনারা? আচ্ছা স্যার, এটা স্যার কমান্ড প্রম্পট থেকে হবে কাজ নাকি পাওয়ার শেল লাগবে? পাওয়ার কল করতে হবে। তাহলে স্যার ওই ফোল্ডারে যান, ফোল্ডার থেকে তো ভালো আছে। তার আমি ডেস্কটপ তো নাই কেন, ওই ফোল্ডারটা যেখানে ছিল ওখানে যান। ফোল্ডার যেখানে এখানে ছিল উপরে স্যার ক্লিক করেন, ওই যে যেখানে পাক নিছেন এখানে সিএমডি লেখেন, কোন জায়গায় লিখবো, পুরোটা এখানে ক্লিক করেন, পুরোটা রিপ্লেস করে সিএমডি লেখেন, এখানে ডাবল করুন। এন্টার। হ্যাঁ, কিন্তু তো অ্যাডমিনিস্ট্রেটর হলো না, ছোট কাজ করে, ছোট তো বুঝে না জাভা জার। আচ্ছা যা কিছু একটা আসতে প্রবলেম, আচ্ছা ভার্সনের সমস্যা, তাই তো?
JDK কেন ইনস্টল দেয়? এগুলো পারি না, আমি তুমি সুইচ করছি না। আচ্ছা না, 1 মিনিট দাঁড়ান, আমি এখনই সলভ করে দিতেছি। এটার ভাষণ চেঞ্জ করা আমাদের বেশি ইজি। এইখানে আবার আইও ইউজ করা মানে তো তাহলে আবার স্যার ওই সেভেজ মুডে চলে গেছে। ওকে, জাভা 20 থেকে 21 এ ব্যাক করছি, তারপরে দেখা যায় কি হয়। সেটা আমরা বিল করি না এটা। হ্যাঁ, ক্লিন করতে হবে। অর্থাৎ ক্লিন না করলে তো অটোমেটিক মানে ডিলিট করে দিবে আর কি। আচ্ছা, যখন প্যাকেজ করবে তখন কিন্তু সে এই উপরে যে কয়টা আছে সবকটা এক্সিকিউট করে প্যাকেজ করবে, ঠিক আছে? মানে আপনি প্যাকেজ দেওয়া মানে কিন্তু ক্লিনও হইতেছে, কম্পাইল হইতেছে, টেস্ট হইতেছে, ভ্যালিডেটও হইতেছে, ঠিক আছে? যেন করলাম তখন এখানে সেভে লিখলাম। আমি জানি না কাজ করবে কিনা। ঠিক আছে, তো এইখানে দেখেন লেখা আছে আপনাদের যে বিল করার সময় যে আইডিয়াতে নিচে যে কনসোলে যেটা দেখা এটাই কিন্তু সেটা। ওকে, এখানে আপনি দেখবেন কোথাও লেখা আছে আপনার পোর্ট নাম্বারটা, ওটা অ্যাপ্লিকেশন প্রপার্টিজ আপনি যেটা ডিফাইন করে দিয়েছেন সেটাই আসবে। কোথাও লেখা দেখতেছেন? কোথায় দেখতেছেন? টমকে স্টার্টেড অন পোর্ট 9099। সো দেখেন আইডিয়া কিন্তু রান করতেছে না, বাট আমি যদি লোকাল হোস্ট 9099 বানাই যে যাই, তাহলে দেখবেন যে একটা অ্যাপ্লিকেশন ওপেন হতেছে। অদ্ভুত 9099 9099 স্ল্যাশ পোর্ট ব্লক করতে কিনা আবার কে জানে উইন্ডোজের ক্ষেত্রে এটা কি হয় কিনা। ফায়ারওয়াল ডিসেবল করা লাগে। ও আসতে পারে। ঠিক আছে, এই যে রান করলাম, এখন সেটা এই যে চলে আসছে লগ ইন বা রেজিস্ট্রেশন যেখানে যান, এটা কিন্তু অ্যাজ ডিসকাস করতেছে আইডিয়া স্যার। সো আপনি কিভাবে আসলে ইউজারকে দিবেন, আপনি জাস্ট প্যাকেজ করবেন, কোড হচ্ছে MBN প্যাকেজ, এটা যে টার্মিনালে লিখতে হয়, এটা আমরা আইডিয়া থেকে প্যাকেজ করছি। আপনার এটা ম্যাভেন একটা আলাদা সফটওয়্যার যেটা আসলে নিজস্ব ওই কমান্ড আছে যেটা দিয়ে রান করতে হয়। তো জাস্ট আপনি টার্গেট ফোল্ডার থেকে আপনার এই অ্যাপ.জারটাকে পাঠাতে দিতে হবে।
এই হচ্ছে আপনার প্যাকেজিং। জাস্ট এটা দিলে তো হবে, আর টার্গেটের বাকি কিছু দেওয়া হবে। আর কিছু দেওয়া লাগবে না, জাস্ট এটা দিলেই হবে। বুঝে গেছেন? তুমি ডক ফাইল অ্যাড করছি। না না না, তো ডক ফাইলে আমরা শিখি নাই, ছিল আর কি, এটা রান করছিলাম যে কোনো প্রজেক্ট এটা সত্য, ঠিক আছে? তো আপনি মনে করেন একটা সার্ভার কিনছেন, সার্ভার কেনার পরে আপনি যে কোনো একটা ফোল্ডারে যাবেন, যে jar পেস্ট করবেন, তারপরে কমান্ডটা দিবেন জাভা ড্যাশ জার, এই ফাইলের নাম দেখবেন রান করতেছে। অবশ্যই জাভা ইনস্টল থাকতে হবে, জাভা সার্ভারে রান করবেন, রাইট? তো জাস্ট যে রান থাকলেই হবে, জাভা রান টাইম থাকলেই হবে, জেডিকে লাগবে না, কারণ আমরা তো এখানে আর ডেভেলপমেন্ট করতে যাচ্ছি না, জাস্ট নর্মাল জেডি আপনার ভার্সন অনুযায়ী দিবেন, এটা কাজ করবে আশা করা যায়। বুঝে গেছে? কার কোনো কনফিউশন? সো এটা হচ্ছে ডিল করা গেল। তো আমাদের ফ্রি কোনো আসলে সাধারণত টুল নাই অনলাইনে ডিপ্লয় করার ক্ষেত্রে। আমাদের টার্গেট হচ্ছে একটাই, ধরেন ডেটাবেস থাকলে সেগুলোর কি হবে? ডেটাবেস তো ইনস্টল করবেন, অ্যাপ্লিকেশন তো ওয়ার্ডিস দিয়ে দিবেন। মানে যদি ধরেন মঙ্গোডিবি থাকে তাহলে তো মনে হয় রান করবে। আমরা যদি হ্যাঁ, এটা ডি দিয়ে পাস করতে হয়। মনে করেন আমি যখন কমান্ড দিতেছি না, তখন মনে করেন যে এরকম একটা কমান্ড আছে, সার্ভার ডট পোর্ট ইকুয়াল টু 9088, এরকম ভাবে হয়তো এই এনভায়রনমেন্ট ভ্যারিয়েবল পাস করতে হয়, ঠিক আছে? এক্সাক্ট কমান্ড আমার ঠিক মনে নেই, 9098 ঠিক আছে? ওই বুঝতে পাই না, এই যে অনাটা হয়নি, 9098। তো এই যে এইভাবে আপনি পাস করতে এনভায়রনমেন্ট ভ্যারিয়েবল জাভা জারে, এটা নিচে সার্চ দিয়ে যদি বলি জাভা ড্যাশ জার এনভায়রনমেন্ট ভ্যারিয়েবল, এই কমান্ডের মধ্যে পাস করতে হয় আর কি। হারাই গেছি, এটা থেকে এটা চ্যাটজিপিটি জিজ্ঞেস করে বলবো ততক্ষণে। সার্ভারের পোর্ট চেঞ্জ করে যাচ্ছে, ড্যাশ ডি, তারপরে সার্ভার ডট পোর্ট ইকুয়াল টু সামথিং, এরকম ভাবে যে কয়টা আছে, তারপর আবার ড্যাশ ডি আরেকটা, এরকম করে তারপর ড্যাশ জার অ্যাপ ডট জার, তাইলে এটা উই এনভায়রনমেন্ট ভ্যারিয়েবলটা রিপ্লেস করে দিবে। আপনি যেটা লিখছেন আপনি ওইটা রিপ্লেস করে অন্য একটা পোর্টে রান করে দেবেন, ওইটা তখন স্কিপ হয়ে যাবে। বুঝে গেছে? তো এই হলো রান করার বিষয়। এখন যদি আপনি ক্লাউডে রান করতে চান, ক্লাউডে রান করতে গেলে আপনার আসলে কোনো একটা সার্ভার নিতে হবে, যে কোনো একটা পিসি অ্যাক্সেস নিতে হবে, যেখানে আপনি নরমাল অ্যাক্সেস পাবেন। তো আমাদের ওই যে কি বলে আপনার নাম, আবির একটা আবিষ্কার করছে যে রেন্ডার থেকে ফ্রিতে পাওয়া যায়, কি ফ্রিতে হোস্ট করা যায়। তো সেম প্রজেক্টটা আমি রেন্ডারে হোস্ট করছিলাম আর কি, দেখেন কোনো এখানে চলে গেছে নাকি, এই সেম প্রজেক্টটা আমি রেন্ডারে হোস্ট করার ট্রাই করছি, সাকসেসফুলি রান করছি। তো এটা কিভাবে করা যায়, সেটার জন্য আপনাকে আগে সবার প্রথমে গিট জানতে হবে। গিট তো আপনারা মোটামুটি সবাই জানেন আশা করতেছি। তো গিটে আগে এটাকে পুশ করতে হবে, সেটা হলো মেইন কথা। তো গিটে পুশ করার পরে আপনার যে ইউআরএলটা দিবে, এখান থেকে যে ইউআরএলটা দিবে, এটা নিয়ে আমরা ওই রেন্ডারে পাস করব। আমি কিভাবে পাস করব, এটা আগে রেন্ডারে তো অবশ্যই অ্যাকাউন্ট তৈরি করতে হবে। অ্যাকাউন্ট অবশ্যই আগে তৈরি করতে হবে, এটাও তো বলার কিছু নাই। সেখান থেকে ওয়েব সার্ভিসে যাইতে হবে। ওয়েব সার্ভিসে যাওয়ার পরে আপনাকে আপনার প্রজেক্টটাকে বলে দিতে হবে যে এখানে আমার যত প্রজেক্ট আছে সব চলে আসছে। তো আপনি যেই প্রজেক্টটা নিয়ে কাজ করতে চাচ্ছেন সেটাকে জাস্ট সিলেক্ট করে দেবেন আপনি। স্যার এটা লিমিটেশন কি হবে? 15 মিনিট পর পর বন্ধ হয়ে যাবে, যেমন এই যে আমারটা বন্ধ হয়ে গেছে, যে আবার স্টার্ট হচ্ছে। তো এটা দেওয়ার পরে আপনাকে নেম দিতে হবে। নেম দেওয়ার পরে আপনাকে এখন ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে হবে। ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে গেলে একটু ঝামেলাটা, এখানে অন্য সব ল্যাঙ্গুয়েজ পাবে, কিন্তু আপনার ফেভারিট জাভাকে পাবে না। তো যেহেতু জাভা নাই, দামি ল্যাঙ্গুয়েজ স্যার। হ্যাঁ, তো এটা তো দামি ল্যাঙ্গুয়েজ অবশ্যই। তো জাভার অল্টারনেটিভলি ডকার আছে। ডকার কি? ডকার হইতেছে একটা প্রবলেম থেকে সৃষ্টি আর কি। ডকার কিরকম, যেমন আমাকে আব্দুল্লাহ এসে বলল যে এটা তো আমার এখানে পিসিতে কাজ করতেছে, এই পিসিতে কাজ করতেছে না। এখন এইটা তো মেনে নেওয়ার মতো না, তাই না? যে আমার ওনার পিসিতে কাজ করলে তো আমার পিসিতে কাজ করার কথা। তো অনেক সময় যেটা হয়
যে IPC তে যে জাভা 21 ইনস্টল করা আছে কিন্তু আমি বানাইছি জাভা 25। তো এরকম কনফিগারেশন রিলেটেড প্রবলেম হয়, ভার্সন রিলেটেড প্রবলেম হয়, আমার কি কি লাগবে, জাভা লাগবে, ম্যাভেন লাগবে, এক্সেট্রা লাগবে। এখন যাকে আমি প্রজেক্টটা দিতেছি এই ভদ্রলোককে আবার লিস্ট করে দিই, ভাই এটা ইনস্টল করেন, এই ভার্সন ইনস্টল করেন। তো ডকার এমন একটা প্ল্যাটফর্ম, সে আপনাকে একটা কন্টেইনার দিতেছে, ঠিক আছে, যে ভাই এই যে আপনাকে এটা দিলাম, এটা হইতেছে একটা ওয়েবসাইট, একটা কম্পিউটার দিলাম ধরেন স্যার, এই কম্পিউটারটা ভাই রান করে, তাহলে পরে ভাই যা যা লাগবে এর মধ্যে আছে। ওই যে আমরা জাভা যার যে প্যাকেজ করলাম না, যা যা ডিপেন্ডেন্সি আছে সবকিছু একসাথে দিলাম, জাস্ট বিল করলাম, রান করে ফেলছে। ডকারটা মনে করছে, তো আমি কি করতেছি, একটা ডকার তৈরি করা মানে হচ্ছে আমার হইতেছে জাভা 25 লাগবে, ম্যাভেন লাগবে, অমুক তমুক লাগবে, সব একসাথে নিলাম, নিয়ে এটাকে একটা প্যাকেট করে দিয়ে দিতেছি। এই হচ্ছে ডকার। তো এই হচ্ছে ডকার, যে ডকারে আমরা বলতেছি যে ভাই এই ডকারের মধ্যে আমার বলা আছে যে আমার কি কি লাগবে, আপনি সেগুলোকে নিয়ে রান করেন, ঠিক আছে। এই হচ্ছে বিষয়, বুঝে গেছে ডকার কি? একদম ইজি বুঝাই দিছি আর কি, মানে এটা আসলে এতটা সিম্পল না যেভাবে বুঝাইলাম আর তো কি। এটার সাথে কি ভার্চুয়াল এনভায়রনমেন্টের কোনো সম্পর্ক আছে? থাকতে পারে, এরকম হতে পারে। এটা জাভা থেকে আমরা ভার্চুয়াল এনভায়রনমেন্ট বা এরকম ক্রিয়েট করে পাইথনে প্লাস লাগাইছি। না মনে হয় এরকম কিছু লাগবে না হয়তো, জানা নেই হয়তো, এটা হতে পারে। এই যে আমাদের যে জাভা এই যে প্রজেক্টটা, এই প্রজেক্টের মধ্যে মানে আমরা একটা এই কোড এটা দিতেছি, সোর্স কোডটা দিতেছি, আমরা কিন্তু ওই জারটাকে তাকে দিতেছি না। রেন্ডারে যখন আমি সাবমিট করব, নরমালি অনেক জায়গায় দেখবেন জার আপলোড করার অপশন আছে, জার আপলোড করলে তাতে যদি জাভা সিলেক্ট করার অপশন থাকে সেই ক্ষেত্রে জারটা দিলে সেটা রান করার পসিবিলিটি থাকে, কিন্তু যারা তারা যদি জার সাপোর্ট করতেছে না, দ্যাটস ওয়াই আমাদের ডকারে আসতে হচ্ছে। তো ডকার ইউজ করতে গেলে কি করতে হয়, আমাদের একটা ফাইল তৈরি করতে হয় যে এই প্রজেক্টটা ডকারে রান করবে। তো এই ডকার রান করতে গেলে আমাকে এক্স্যাক্টলি যেভাবে লিখছি ডকার ফাইল ডিটা ক্যাপিটাল, প্রজেক্টের রুটে যে জায়গায় আমার পম ফাইল থাকে, আদার্স ফাইল থাকে, একদম প্রজেক্টের রুটে ডকার ফাইল নামক একটা ফাইল তৈরি করতে হয়, নরমাল ফাইল, কোনো এক্সটেনশন নাই, .txt .csv whatever, কোনো এক্সটেনশন নাই। তো এই ফাইলের মধ্যে যদি যাই, এইখানে আমাকে কিছু কোড লিখতে হবে, দুইটা পার্ট এই কোডের, একটা হচ্ছে বিল্ড করা আর একটা রান করা। তো প্রথমে আমাকে যেটা আমরা একটু আগে দেখলাম, প্রথমে বিল্ড করতেছিলাম, তারপরে কমান্ড দিতেছিলাম জাভা জার সামথিং দিয়ে আমি রান করলাম। তো এইখানে প্রথম টার্গেট হচ্ছে আমাকে বিল্ড করতে হবে। তো বিল্ড করতে গেলে আমার কি লাগবে, আমার কি বলে জেডিকে লাগবে। তো এই যে অ্যামাজন করেটো 25 আমি নিছি, এটা কিন্তু আমরা যে জেডিকে যখন সিলেক্ট করি অনেকগুলো অপশন পাই, ওপেন জেডিকে এক্সেপ্ট এক্সেপ্ট, তো এটাই ওটা আর কি, আমি অ্যামাজনটা ব্যবহার করতেছি, দ্যাটস ওয়াই এটা আমি লিখছি যে এটা হচ্ছে আমার জেডিকেটা আমার ইউজ করতে চাচ্ছি। তারপরে একটা ফোল্ডার তৈরি করলাম, ওয়ার্ড ডিরেক্টরি /add, আপনি লিখতে পারেন /ফাইল, ঠিক আছে, আপনার মন মতন একটা দিলেই হলো যে এই ফোল্ডারে আমি আসলে কাজ করতে চাচ্ছি আর কি। মানে রুটে তো মানুষজন কাজ করে না সাধারণত, তাই না, ডেস্কটপে কোন একটা ডিরেক্টরি বানায় কাজ করে। তো দ্যাটস ওয়াই আমরা একটা ডিরেক্টরি বানাই নিলাম /add। রান ইয়াম ইনস্টল, রান মানে একটা কমান্ড রান করতে যাচ্ছি, ইয়াম হইতেছে আমাদের লিনাক্সের একটা কমান্ড, যে এই ম্যাভেনটাকে ইনস্টল করতে চাচ্ছি। ইনস্টল করতে চাইলে আবার ইয়েস বলতে হয় না, ইয়েস অথবা নো, আপনি ইয়াম, এটা হচ্ছে -y মানে হচ্ছে ইয়েস, আমি রান করতে চাচ্ছি, কনফার্মেশন সহ দিয়ে দিলাম। তো আমি একটা ম্যাভেনটাকে ইনস্টল করলাম, ম্যাভেনটাকে ইনস্টল করার পরে কপি ডট স্পেস ডট, এটার মানে হচ্ছে আমার যে সোর্স কোড ওই যে গিট থেকে সে পাবে, পুরোটাকে কপি করে আইনা আমার এই /app, এই /app এ সে বসাই দিবে। ডট 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 মানে হচ্ছে সবকিছু, ডট মানে সবকিছু, দুইটাই সবকিছু এনে বসাই দিবে। এটা হচ্ছে সেই বিল্ড করার কমান্ড, একটু আগে আমরা বিল্ড করলাম না, এই যে maven clean package, ডি স্ক্রিপ্ট টেস্ট মানে বোঝাচ্ছে হচ্ছে ওই যে maven প্যাকেজ করার সময় বলতেছিলাম টেস্টও করে, এই যে একটা ফ্লো ছিল না এখানে ডান দিকে, খেয়াল করছেন কিনা, এই যে ক্লিন ভ্যালিডেট কম্পাইল টেস্ট প্যাকেজ, ওকে আমি প্যাকেজ করতে যাচ্ছি, কিন্তু আমি চাইতেছি আমি ভাই টেস্ট করতে চাইছি না, কারণ টেস্ট আবার অনেক বড় হতে পারে, অনেক ক্লাস থাকতে পারে, অনেক ভ্যারিয়েবল থাকতে পারে। তো আমি এই টেস্টটা এই পার্টটাকে স্কিপ করে দিতেছি, দ্যাটস ওয়াই স্কিপ টেস্ট, আমি টেস্ট করতে চাইলে এটা দিয়ে দিলাম। তো এইটা দিলে কি হলো, এটা দিলে আমার হচ্ছে ওই .jar ফাইলটা পাইলো, ঠিক আছে, যে ফাইলের নাম হচ্ছে app.jar, একটা ফাইল নামটা পাইলো।
এখন রান করাইতে হবে, বিল তো হইল, এখন রান করাবো কিভাবে? রান করাইতে গেলে আমাকে আবার বলতে হবে যে আমাকে আবার 25 লাগবে। রান করাইতে গেলে আমার ওয়ার্ড ডিরেক্টরি হইতেছে /app, এই ফোল্ডারে আমার সব ডিটেইলস ছিল। এই ফোল্ডারে এই যে জার বিল থেকে যখন করলাম, বিল করার পরে আমার একটা অ্যাপ ফোল্ডারের মধ্যে টার্গেট ফোল্ডার তৈরি হয়েছে, এর মধ্যে আমার একটা জার ফাইল আছে .jar। এখন এই স্টার্টার মানে হচ্ছে একটা ফাইলই আছে, তো যেই .jar ফাইলটা আছে সেটাই হচ্ছে আমি নিতে দেখতেছি। ঠিক আছে, দ্যাটস ওয়াই আমি স্টার্ট আপনি স্পেসিফিক দেন যে add-0.0.1 দিতে পারেন। তো এটাকে আমি কপি করে app.jar নামক ফাইলে, মানে ফাইলটাকে রিনেম করলাম আর কি, app.jar এ নিলাম। বুঝা গেছে? দেন কি করা হচ্ছে, কমান্ডটা দিলাম জাভা jar app.jar। একটু আগে যে কমান্ডটা আমরা দিতেছিলাম জাভা jar app.jar। তো এইটা হচ্ছে আমার ডকার ফাইলের একটা মানে কমান্ড, যে এই কাজগুলো আমি করতে চাই, মানে কি কি লাগবে, কিভাবে বিল করব, কিভাবে রান করব, এই পুরো ইনস্ট্রাকশনটা ডকার ফাইলে দিতে হয়। তো তাহলে হচ্ছে যে ইন্টেলিজেন্স যে কাজটা আমরা করে চারটা বানাইছি, হুম, এই সেম কাজটাই কিন্তু সাইটাই ডকার ফাইলে হইতেছে। এরপরে এটা ওইখানে হ্যাঁ, জাস্ট তার আমরা ডকার ফাইলের ইনস্ট্রাকশনটা দিয়ে দিব, ও যেটা করবে সে এইখানে যে কর্নার অনুযায়ী কাজ করবে, করে রান করে দেবে। আর যখন শুধু জারের অপশন থাকে তখন আমরা হ্যাঁ, আর যখন জারের অপশন দেখো, সাপোজ এখানে জারের অপশন ছিল, ধরে এখানে মনে করেন যে গো অপশন আছে, তখন দেখবেন যে ও এখানে ডাইরেক্ট ওই কোডটার কথা বলে দেবে যে ভাই কোডটা জারটা দেন, জার আপলোড করতে হবে। ঠিক আছে, তো অনেক জায়গায় অপশন পাবেন, অনেক জায়গায় নাও পেতে পারেন। তো যেহেতু ডকার, তো ডকারের কারণে আমরা ডকারের ফর্ম দিয়েছি, তো ওইটা দিলে তো বুঝতে পারতেছে যে এইভাবে ইনস্টল করতে হবে। তো এখানে লোকেশন দিতেছে যে কোথায় আমাদের ইনস্টল মানে রান করবে কোডটা, লোকেশন দিল। রুট ডিরেক্টরি আমাদের প্রয়োজন নেই, যেহেতু আমরা নিজেরাই রাউট ব্যবহার করতেছি। তারপরে ফ্রি, অবশ্যই ফ্রি, আর যারা টাকা দিয়ে ইউজ করতে চান তারা সিলেক্ট করে নেবেন। ওকে, এখন আসলে হচ্ছে এনভায়রনমেন্ট ভ্যারিয়েবল। আমাদের যে অ্যাপ্লিকেশনটার প্রপার্টিজ, এটার মধ্যে এইটার মধ্যে হচ্ছে আপনার কোডগুলো সাধারণত লিখে থাকি। তো আপনি যদি আপনার সিক্রেটগুলোকে যদি ওপেন রাখতে চান, যে আমি ভাই এটা দেখ যেমন চাই দেখবো, আমাদের এটা 500 সবাই দেখুক, আমার কোনো সমস্যা নেই, ঠিক আছে, হইতেই পারে। ঠিক আছে, তাইলে আমাদের এনভায়রনমেন্ট ভেরিয়েবলস আলাদাভাবে দেওয়ার কোনো প্রয়োজন নেই। ঠিক আছে, কিন্তু যদি আপনি অ্যাপ্লিকেশন প্রপার্টিজ না দেখাতে চান মানুষদেরকে, সেই ক্ষেত্রে হচ্ছে বিষয়। ঠিক আছে, তো তার আগে একটু জাস্ট বলে নেই, server.port আমি যেভাবে লিখছি, নরমালি আমরা 9099 লিখতাম, বাট এইখানে এইভাবে লিখতে হবে। এটার মানে কি? এটার মানে হইতেছে পোর্টটা যেটা ডিফাইন হবে এনভায়রনমেন্ট ভ্যারিয়েবলে, এইখানে না, আমাদের রেন্ডারে যেটা রেন্ডার দিয়ে দিবে সেটা ব্যবহার করবে, কিন্তু যদি না দিয়ে দেয় 9099 ইউজ করবে। বুঝে গেছে? যদি পোর্ট ডিফাইন থাকে, পোর্ট নামে কোনো কিছু ডিফাইন থাকে, তাহলে পোর্টের ভ্যালুটা ইউজ করবে, আদারওয়াইজ 9099 ইউজ করবে। তো যেহেতু আমরা রেন্ডারে পাবলিশ করতে চাচ্ছি, রেন্ডার তো নিজস্ব একটা পোর্ট দিবে যেখানে সে রান করাতে চাচ্ছে, ওইটা কি দিবে এটা তো আমি জানি না। এমনিতে ফ্রি ভার্সন ইউজ করতেছি, তারপরে আবার যদি জিজ্ঞেস করি ভাই পোর্ট নামটা বলা যাচ্ছে কেমন না, তো দ্যাটস ওয়াই আমরা এটাকে রেখে দিয়েছি যে পোর্টটা হচ্ছে আমরা অন্য জায়গা থেকে পাইতে পারি, যদি না পাও তাহলে 9099 ব্যবহার করো। রেন্ডার স্যার অন্য কোথাও হলো সেমার দিল কাজ করবে। এটা তাদের ডকুমেন্টেশন করে নিতে হবে। এখন অনেক সময় আমার বলে দেয় যে আপনি আমাকে 500 যদি পাঠাবেন, যেমন AWS বলে দেয় যে আমাকে 5000 পাঠাতে হবে, আদারওয়াইজ আমি নিব না। ঠিক আছে, তো এরকম আর কি। তো এই হলো বিষয়, তো এটা এইভাবে দিতে হবে। তো যদি আপনি এটা ওপেন রাখেন তাহলে আপনি এখানে কোনো কিছু সেট করা লাগবে না, কিন্তু যদি আপনি না মনে করেন যে না আমি এটা পাঠাইতে চাই না, এগুলো কিছু নাই, তখন আপনাকে স্পেসিফিক বলে দিতে হবে যে এই ভ্যালুটার ভ্যালু হচ্ছে ইউজার, এরকম ভাবে প্রত্যেকটার ভ্যালু একটা একটা করে দিতে হবে। বুঝে গেছে? এখানে অপশন আছে আরো, মনে করেন আপনি add from .env দিতে পারেন, এটা পুরোটা যদি কপি পেস্ট করে বসায় দেন তাহলে ইজি হয় আর কি, তখন সব একসাথে বসে যায়। স্যার এখান থেকে কি স্যার নতুন ভ্যালু পাস করা যাবে? হ্যাঁ, নতুন ভ্যালু পাস করা যাবে। এটা ওভাররাইড করে ফেলবে, আপনার অ্যাপ্লিকেশন প্রপার্টিজটাকে ওভাররাইড করবে। এখানে তখন যেটাই দেন না কেন সেটা তখন আর কাজ করবে না। বুঝে গেছে? আর কোনো কনফিউশন? যদি এখানে না দেন আবার এখান থেকে নিতে যাবে, এখানে থাকলেও আবার কাজ করবে। তো এই হইলো বিষয়। তো দেন হচ্ছে আপনি যখন রান বাটনে ক্লিক করবেন, রান মোডে এখানে দেওয়া বলতে Deploy? আমি এখানে লিখে
যেটা পুশ করছি সেখান থেকে দিবে। হ্যাঁ, গিটের পুশ যেটা সেখানে গিটে আমরা কখনো এনভায়রনমেন্ট ভ্যারিয়েবল পাস করি না। ঠিক আছে, আমি আসতেছি টপিকটা একটু পরে, আগে একটু শেষ করে নিই। তো এখানে যখন আপনি ডিপ্লয় বাটনে ক্লিক করবেন, এটা ডিপ্লয় হবে। ডিপ্লয় করলে সে আপনাকে একটা, আমার যেরকম বললাম যে এইখানে একটা আমাকে লিঙ্ক দিয়ে দিবে, এই যে এখানে লিঙ্ক দিয়ে দিবে, এই লিঙ্কে ক্লিক করলে দেখবেন যে আপনার ওয়েবসাইট ডিজিটাল হয়ে গেছে, যদি সব ঠিকঠাক থাকে। ঠিকঠাক তো অবশ্যই থাকবে না, আশা করা যায়। না, আমি নিজেও যখন সাকসেস মানে ট্রাই করছি, দেখেন আমাকে কিন্তু অনেকবার এই যে 1 2 3 4বার, 3বার আর কি, 3বার হচ্ছে ফেল করছে, 4তমবার যায় আমি হচ্ছে সাকসেসফুলি একটা ডিপ্লয় করতে। ঠিক আছে, সো প্রথমবার কি ফেল ছিল সেটা যদি দেখতে চান, এই যে এখানে ডিপ্লয় লগস আছে, তো ডিপ্লয় লগসে যদি যান, তখনকার সময় যে ভুলটা ছিল আমার, তখন হচ্ছে এই যে এই লাইনের ভুল ছিল যে ওপেন জিডিকে -25 ইউজ করছিলাম, মানে যে বিল লিস্টে ডকার ফাইলে। তো বিল লিস্টে যে এই লাইনটা আমি লিখছিলাম, দেখে খেয়াল আছে কিনা দেখেন, যে বি ডকার ফাইলের এখানে, এই যে ডকার ফাইলের এখানে আমি এই লাইনটা লিখছিলাম। তো বিসমিল্লাহির রহমানির রহিম হিরো, ঠিক আছে। 4 নাম্বার লাইনে দেখেন, এই যে প্রথমে বিল করার প্রথম লাইনটা যে আমাকে, আমি যে ওপেন জিডিকে ইউজ করতে চাই, এই লাইনে হিরো দিয়ে দিয়েছে। তো তখন এটা কাজ করে না ডেফিনেটলি। তো কাজ না করার কারণে পরে আমি আবার চেঞ্জ করলাম, বিল লগ থেকে পরবর্তীতে ভরানোর পরে আরেকটা দিছি, আরেকটা দেওয়ার পরে এটাও কাজ করে না। ঠিক আছে, এখানে হয়তো অন্য আরেকটা দিছিলাম, ওপেন জিডিকে 25 জাস্ট দিছিলাম, এটাও কাজ করে নাই। পরে আমরা দিলাম হচ্ছে এই যে এই, তখন আমরা আরেকটা 4 নাম্বার লাইন পরে ওইটা দেওয়ার পরে, এখন যেটা দিছি সেটা দেওয়ার পরে কাজ করছে। এরপর 4 নাম্বার লাইনের পরে যে ফেল করতে হচ্ছে 11 নাম্বার লাইনে যে ফেল করছে। ঠিক আছে, এরকম ভাবে ফেল হইতে হইতে একটা সময় যে পরবর্তী টাইমে যে দেখবেন যে এটা তখন পাস করতে সাকসেস হইছে আর কি। ঠিক আছে, তো এই গ্রিন সিগন্যাল আসা মানে এটা ডিপ্লয় হইছে, কিছু একটা পাবেন আমার। স্যার ওপেন জিডি যেগুলো ওগুলো কাজ করে না? ওটা কাজ করে না, হয়তো কাজ করতো, আমি ওপেন জিডিকে ট্রাই করি না, নরমাল ওটা কোড নেম আছে, আর কোড নেমটা দিলে কাজ করবে। আমি এটা সার্চ দিলে পরে পাবেন, হয়তো ডকারের কোড নেম আছে, এটা দিলে কাজ করবে। তো এইভাবে আসলে আপনি যখন আপনি পুশ করবেন অটোমেটিক্যালি ডিপ্লয় হয়ে যাবে, যেহেতু আপনি সোর্সটা দেখাই দিচ্ছেন, অটোমেটিক ডিপ্লয় হয়ে যাবে। একটু ক্লিয়ার? তার কোনো কনফিউশন? তো ট্রাই করে দেখেন, আশা করা যায় পারা যাবে। এখন লাইব্রেরি ম্যানেজমেন্ট সিস্টেম যখন আমি রান করতেছি, সব পরিচিত আছে, দেখেন এখানে অ্যাপ্লিকেশন ডট প্রপার্টিজ বলতে কিছু নাই। কারণ আপনি যদি এটা গিটে পাবলিশ করে দেন, আপনার সার্ভারের ডেটাবেসের পাসওয়ার্ড, সব ট্রান্সফারের কি, সব এপিআই কি সব দিয়ে দিলেন, তাহলে পরে তো আসলে কিছুই নাই আপনার লাইফে, তাই না? পাসওয়ার্ড দিয়ে দিলেন, সব কিছু সবাই এটা ইউজ করে দেবে, এটা তো আসলে উচিত না। তো আমরা যখন পুশ করি, পুশ করার সময় আমরা গিট ইগনোরে, এই গিট ইগনোরে আমরা বলে দিই যে এই ফাইলটা ইগনোর করতে, এই আমরা পুশ করব, ঠিক আছে, এই ফাইলটা বাদে এই ফাইলটা পুশ হবে না। তো তাইলে পরে পুশ যদি না হয় তাহলে কি হবে আর কি, ঠিক আছে। তো আমরা সাধারণত যেটা করি, আমরা ডট এক্সাম্পল নামে একটা ফাইল দিয়ে দিই, এরকম যে এইটার ভিতরে এই ভ্যালুগুলো আমাকে পুট করতে হবে। তো সাধারণত যেগুলা সেনসিটিভ ডেটা না, যেমন স্প্রিং.net অ্যাপ্লিকেশন ডট নেম, এটা সেনসিটিভ ডেটা না, এটা আমরা অ্যাপ্লিকেশন প্রপার্টিজে রাখতে পারি। কিন্তু যেটা মনে করেন যে এই যে এটা ওইটা সেনসিটিভ ডেটা না, এটা ওপেন এটা সার্চ দিয়ে পাবেন। স্টার সিক্রেট, তারপরে মঙ্গোডিবি ইউআরআই, ডেটাবেস, সিকিউরিটি ইউজার নেম, সিকিউরিটি পাসওয়ার্ড, এই জিনিসগুলোকে আমরা সাধারণত দেই না। তো এগুলা কোথায় পাস করতে হয়? এটা এই যে যখন আমি এখানে বিল করলাম, তখন ওই গেল বিলটা, এই যে এখানে যখন বিল করতে গেলাম, এখানে এনভায়রনমেন্ট নামে একটা অপশন আছে, এই যে এখানে ওই ভ্যালুটা এইভাবে করে কপি করে এখানে জাস্ট ভ্যালুটা দিয়ে দিতে হবে। তাইলে আপনার সোর্সটা ঠিক আছে, সোর্সটা তো মানে ক্রেডেনশিয়াল, ডেটাবেসের ক্রেডেনশিয়ালগুলোকেও পাইবে না আর কি, সে তার মতো সে তার ডেটাবেস ব্যবহার করে ইউজ করলো। যদি ওপেন সোর্স হয়, ওপেন সোর্স হইলো এটা নিজের সার্ভারে রান করতেছে, নিজের ডেটাবেস ব্যবহার করেন, নিজের পোর্ট ইউজ করেন, সব কিছু নিজের কনফিগারেশন দিয়ে ব্যবহার করেন। আর উই ব্যাটার সার্ভারের ডেটা তো আমরা আসলে ইউজ করা উচিত না, তাই না? অঙ্ক ইউজ করলে তো এটা এপিআই দিয়ে নিতে হবে, যদি মাইএসকিউএল ইউজ করে তখন করব ডেটাবেস। ডেটাবেস ক্লাউডে মানে ওই MySQL cloud-এ। এখানে কিছু করতে পারবো না না, এখানে আর কি, এখানে আপনি দিয়ে দিবেন ওই সার্ভারের আইডি দিয়ে দিবেন, ওই সার্ভারের পোর্ট দিয়ে দিবেন, ওই সার্ভারটা একটা আইডি পোর্ট দিবেন। আমাদের যখন মঙ্গো দিচ্ছে, আপনি যখন ক্লাউডে রাখবেন,
ভালো রাখলে ও ইভলভ ইউজার নেম পাসওয়ার্ড আইপি সব ঠিক হবে ওইটা ইউজ করতে হবে। তো এইভাবে আসলে এনভায়রনমেন্ট ভ্যারিয়েবলকে পাস করতে হয়। তাহলে কি স্যার ধর স্প্রিং এআই থেকে মানে আমরা হচ্ছে পুরো একটা এআই এর থেকে এপিআই টা নিলাম, ঠিক আছে? তো আমরা মাল্টিপল এপিআই ইউজ করতে চাই, ঠিক আছে? এখানে বস্তু সবগুলো এখানে বসবে। হ্যাঁ সব এখানে আমার একই মডেলের আমি মাল্টিপল এপিআই API 1 API 2 API 3 যেভাবে করে বসাবো। এভাবে করে বসাবো। সার্ভিস দিয়ে কি হবে? সার্ভিস থেকে আপনি র্যান্ডমলি নেন বা আপনি একটা গ্রুপ দিয়ে নেন যেমনি নেন এটা আপনি সার্ভিস লেভেলে শেয়ার করবেন যে 10টা কল পর আরেকটা নিলেন মানে আপনি সার্ভিস লেভেলে কনফিগার করবেন। ঠিক আছে? তো এনভায়রনমেন্ট ভ্যারিয়েবল খুবই ইম্পর্টেন্ট। তো মানুষজন এখানে ভুল করে যে এনভায়রনমেন্ট ভ্যারিয়েবল সহ গিটে পুশ করে দেয় এবং রিপোজিটরিটা পাবলিক এবং সবাই এটাকে এই এপিআই কি এক্সপোজ হয় না এগুলো কিভাবে হয় এইভাবেই হয়। আমিও স্যার। সবাই আমরা সবাই ঠিক আছে আমরা প্রথম সবাই প্রাইভেট আছে স্যার। কিন্তু প্রাইভেট থাকলেও আসলে উচিত না আর কি কারণ তখন আপনি মনে বলে পাবলিক হয়ে গেছেন জাভা মেইল সেন্টারের কিটা ছিল পরে ভার্সিটির মেইল দিয়ে স্প্যাম মেইল হয়েছে। এই রে এরকম হবে যে ফাইন ওদের মনে করতে কোশ্চেন লিক হয়ে গেছে আজকে কোশ্চেন লিক হয়নি এটা এনভায়রনমেন্ট ভ্যারিয়েবলকে আমাদের কোশ্চেনটা সেভ করছি নাহলে কত লিক হয়ে যেত। স্যার এখানে তো ধরেন আমি যে রেন্ডার সার্ভিস ইউজ করতেছি এটা তো একটা বেসিক্যালি সার্ভার সার্ভিস, মানে এটা পিসি আমাকে ভাড়া দিচ্ছে যেগুলো মানে পাবলিক আইডি আছে এরকম। এটা ওরা মেইনটেইন করতেছে। তো স্যার মানে আমি তো যদি একটা পাবলিক আইডি নেই মানে আমার ওই যে